একটা শব্দ আমরা ভয় পেয়ে গেছি আমরা আরেকটু জন আমাদেরকে মারতে পারেনি। এইখানে যদি একটা আমার গার্লফ্রেন্ড থাকতো আমি অনেক খুশি হতাম, অনেক খুশি হতাম। ওদিক দিয়ে আরো বেশি কুয়াশা ছিল, কিন্তু এখন বর্তমানে কুয়াশাটা একটু কম। কতগুলা পেঙ্গুইন আমি জীবনে এই প্রথমবার দেখেছি সামনাসামনি পেঙ্গুইন। কতগুলো আছে? 100 থেকে 200টা আছে। হে গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি পার্শ্ববর্তী এলাকা শালপাড়া ঘাট থেকে। এখানে আসি দেখলাম একটা মনোরম পরিবেশ, তাই ভাবলাম একটা ব্লগ বানাই, আপনাদেরকেও দেখাবো। আমার ভগবান হবে তাই ব্লগটা শুরু করে দিলাম। এন্ড আমার সাথে কে কে আছে একটু ইন্ট্রোডিউস করে দেই। মারুফ এন্ড আমি, এন্ড ওই যে আমি দেখা, ওই যে ওইখানে একটা আমি সাইকেল আনছি, ওইটা আর কেউ না, শুধু আমরাই। তো আপনাদের একটু ভিউটা দেখাই। দেখতে পাচ্ছেন নদী একটা কত সুন্দর। এখন ওখানে একটা ব্রিজ, কি ব্রিজ বলে ওটা জানি, মাউন্টেন ব্রিজ নাকি, মাউন্টেন ব্রিজ। ওখান থেকে একটা হেঁটে আসছে একটা লোক, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো গাইস, আমি এখানে তো এই মনোরম পরিবেশে পড়ে গেলাম। আমি কি বলবো আপনাদেরকে, ভাষায় বোঝাতে পারতেছি না। এখন সামনে দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। ওই যে দেখেন এখান থেকে একটা হাঁস যাইতেছে, 3টা হাঁস যাইতেছে, একটা ভাত আর 2টা মাছ। এরকম আমাদের থাকতো কতই না সুন্দর, তাই না? এত সুন্দর একটা মনোরম পরিবেশে কোন মাদার চোদ জানি এখানে হাগু করে গেছে, বুঝছেন? আমি একটু যেন পাড়া দিয়েছি, একটু যেন পাড়া দেয় নাই। ভাগ্য ভালো পাইছে গেছি, কিন্তু মারুপ পাড়াইছে, আমার পায়ে লাগছে। তুই আমার ছবি না বুঝুস নাই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্লগটা বানালাম। সর তুই, অনেক সুন্দর একটা ভিউ। এইরকম ভিউ কোথায় পাবেন বলেন? আপনারা আমার সাথে জুড়ে থাকেন এইরকম ভিউ পাওয়ার জন্য। সোমারুপ, এই মনোরম পরিবেশে এন্ড এই শালপাড়া ঘাটে এসে আপনাদের কেমন লাগতেছে? তো আমাকে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম আমার এলাকার দিকে, পার্শ্ববর্তী গ্রামে। সো আমি ভিউটা যখন দেখলাম প্রথম অনেক ভালো লাগছে। ওদিক দিয়ে আরো বেশি কুয়াশা ছিল, কিন্তু এখন বর্তমানে কুয়াশাটা একটু কম। সো দেখতে আরো বেশি ভালো লাগতেছে। সো ক্যামেরাটা একটু ওদিকে করে দেখাও যে ভিউটা কিরকম, কত সুন্দর একটা ভিউ। দেখো ওদিকে গাছ সবুজ ঘাসে ভরে গেছে, ওই পাশটা আরো দেখো, ওই পাশটা আরো বেশি সুন্দর। সো এখান থেকে আরো বেশি ভালো দেখা যায়। আমরা ঘুরতে ঘুরতে সামনে দেখতে পাচ্ছি পেঙ্গুইনের দল। ওই যে সামনে পেঙ্গুইন আপনাদেরকে দেখায়। ও কতগুলা পেঙ্গুইন আমি জীবনে এই প্রথমবার দেখেছি সামনাসামনি পেঙ্গুইন। কতগুলো আছে? 100 থেকে 200টা আছে। ভাই এইরকম যদি ভ্লগ পাইতে চান তাহলে আমার ব্লগ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। সো গাইস, নদী ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের এখানকার একটা ঐতিহ্যবাহী বাগান, সেটা হচ্ছে শালপাড়া বাগান। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, কিন্তু আমার ক্যামেরাটা ভালো না, বুঝছেন? এমন একটা বান্দরকে নিয়ে আসছি, ক্যামেরা ভালো হবে ক্যামেরা বলেন? এই আমার ভিউটাই নষ্ট করে দিল। ও আচ্ছা, তো এইখানে যদি একটা আমার গার্লফ্রেন্ড থাকতো আমি অনেক খুশি হতাম, অনেক খুশি হতাম। সামনে দেখতে পাচ্ছেন একটা মহিলা মানুষ পাতা সামড়ে দিচ্ছে। আপনাদের ওখানে কি বলে পাতা সামড়াকে? আপনারা কমেন্ট করে বলবেন, ওকে? তো আমরা হাঁটতে যাই একটু বাড়ির দিকে। তো বাড়ির দিকে আপনাকে বলতেছি আমাদের সাথে কি কি হচ্ছে, ওকে? এখানে একটা পুরো কাজ করতেছে, দেখতে পাচ্ছি। ইয়া এই লোকে ইয়া ফাইন। বলে লাগবে তো কি?
নাচ নাচ। তো আপনারা যে বুড়িটাকে দেখলেন, ওই বুড়ি আমাদেরকে একদিন মারতে ধরছিল, বড়াই পারতেছিল, বড়াই পারতেছিলাম। ওই বুড়ি আসি কয় ওই তোর বড়াই পারিস কে, হ্যাঁ লানি দেখছিস একটা সব দিন আমি তো ভয় পেয়ে গেছি। দেখি আমরা দৌড় দৌড়, আরেকটু জন আমাদেরকে মারতে পারে নাই। সো ঘুরতে ঘুরতে আমরা আমাদের এলাকায় এসে গেলাম। তো এখানে আমি ভ্লগটা একটু সমাপ্তি করবো, তারা একটু আপনাদেরকে আমার এলাকার ভিউটা দেখাই। দেখেন কত সুন্দর ভিউ, এখানে একটা বকরি আছে একদম ডাইনোসরের মতন। And এখানে আমরা এই যে এখানে রাত করে বলতে গেলে সন্ধ্যা করে খেলি আমরা কক ব্যাডমিন্টন, যেটাকে বলে ব্যাডমিন্টন। আর এইটা হচ্ছে কারবারি, কমেন্টে বলেন। And মারুপ এখানে কি করতেছে আপনি কি দেখাবেন? আপনি কাশিছেন কেন, কি খাচ্ছেন আপনি? হ্যাঁ ওকে নাই দেখালাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো আমার ভাবটা আমি এখানেই সমাপ্তি করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।